বছরের এই সময়টা না আমাদের মতো বাইকারদের একটু বেশি আতঙ্কের সময়, কারণ এই সময় এই অটো ট্রাফিক পুলিশ পথচারীর থেকেও বেশি আতঙ্ক দেয় হচ্ছে কোরবানির গরু। ঠিক কিনা? তবে এই সময় বাইক চালাতে গেলে কিছু কিছু মজার চিত্রও দেখা যায় যেগুলো সারা বছর অন্যান্য সময় দেখা যায় না। আচ্ছা, এখন কারো কারো তো গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় গোয়া দেখা যায়, কিন্তু কারো কারো আবার গাড়ি থেকে গরু নামানোর সময়। অবশ্য আজকালকার গরুগুলোও না রেসিস্ট হয়ে গেছে, এরা মেয়েদের সাথে তো কত সুন্দর ব্যবহার করে, কিন্তু ছেলেদের সাথেই। অবশ্য ছেলে মানুষের জীবনটাই ভাই এরকম, এরা কোরবানির আগে আগে প্রত্যেকটা দিন হাটে যায়, হাটে গিয়ে 101টা গুতা আর 202টা লাত্তি খায়, এরপরে হাট থেকে আসার সময় বলে আস্তে আস্তে বাদ দিয়ে দিন ভাই, আমি আর এই হাটে থাকুম না, আমার অবস্থা দেখতেছে না, পাগলের মতো হয়ে গেছি, ব্যাপারীর কোনো দামের লগেই বলে না আমার। কিন্তু পরের দিনই দেখা যায় যে সকাল হইতে না হইতে এরা অন্য আরেকটা হাটে গিয়ে গরুর সামনে টিকটকে নাচানাচি শুরু করে। অবশ্য যারা রেগুলারলি হাটে যায় এরাই এই ফিলিংসটা ভালো বোঝে, যে হাটে গিয়ে গিয়ে গরুর পাছার মধ্যে তাপড়ানোর মধ্যে যে একটা আধ্যাত্মিক আর পাশবিক শান্তি আছে, এটা দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে নাই। আর হাটে গিয়ে ভাই আরো একটা শান্তি আছে, সেটা হচ্ছে পাগলা গরুর পাগলামি দেখা। কেউ কেউ যেমন গরু দেখতে গিয়ে গরুর লাথি খায়, আবার কেউ কেউ গরু দেখাইতে গিয়ে গরুর গুতায় পায়। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। আবার হাটে কিছু কিছু জাউরা পোলা পাই না, যেগুলার কাজই হলো বিভিন্ন গরুর বিচি হাতানো। এখন সব সময় গরু ছাড় দিয়ে দেয় বলে অন্য প্রাণীও ছাড় দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আর উট হচ্ছে ভাই এরকম একটা প্রাণী যারা ঠিকই আপনার চেহারা মনে রেখে দেয়, আর যখনই সুযোগ পায় আস্তে করে পোঙ্গা মেরে দেয়। এখন হাটে আবার কিছু কিছু জাউরা পোলাপান আছে যেগুলারে গরু লাত্তি দিলে এরাও থেমে থাকে না। এখন অনেকেরই ধারণা যে হাটে গেলে শুধুমাত্র গরু ছাগল অথবা উটের দ্বারাই ক্রেতা বা বিক্রেতা যারা ব্যাপারী আছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভাই এই কাতারে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটার নামই বলা হয় না, আর সেটা হচ্ছে স্ত্রী। গরু বিক্রির টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতি ও ঝগড়ার এক পর্যায়ে স্বামীর অন্ডকোষ চাপ দিয়ে ধরেন স্ত্রী মায়া বেগম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় 45 বছরের বয়সী ইসমাইল হোসেনের। আর বছরের এই সময়টা ভাই বেশি ভিউ এর আশায় ফুড ব্লগাররাও যায় গরুর রিভিউ করতে, কিন্তু গরুরাও ভালো মতো চিনে যে কে আসল ব্লগার আর কে ফুড ব্লগার। বেশ মাংস কিন্তু আছে, এই আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু তবে এগুলো তো গেল মনে করেন হাটের কথা। এখন আসি এগ্রোর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের গরুর কথা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে গরু আর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের কেমনে হয়, কিভাবে? কারণ ওইগুলা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জমির যে ঘাস আছে না ওগুলা খাইয়া বড় হয়েছে, আর আপনারা তো মিয়া পাবলিক ইউনিভার্সিটিতে জীবনে চান্সও পাইয়া দেখাইতে পারেন নাই। লজ্জা লাগা দরকার। এবার বুঝেন আপনার বেশি দাম নাকি ওই গরুর বেশি দাম? বুঝলে বুঝপাতা, না বুঝলে এইসব এগ্রোর মালিকরা ভাই গরুর দাম বাড়ানোর জন্য এমন এমন সব খরচ দেখায়, যেমন গরুরে রেগুলার ফোম ওয়াশ করায়, তারপরে গরুরে 3 বেলা মনে করেন স্পেশাল বার্গার খাওয়ায়, তারপর মনে করেন যে তাদের এগ্রোর গরুকে তারা 3 বেলা ছাগল দিয়ে বডি ম্যাসাজ করায়। কবে যেন শুনি যে তাদের গরুরে তারা ভুসির বদলে হরলিক্স খাওয়ানো শুরু করে, কারণ এতে করে তাদের গরু হবে টলার, স্ট্রঙ্গার এবং শার্পার। আমার চ্যাটার মাল। তো ভাই এগুলো তো গেল হাটের কথা। এখন হাট থেকে নেন অথবা এগ্রো থেকে নেন, গরু নিয়ে আসার সময় সব সময় সাবধানে থাকবেন, আর একা একা ভাব নিয়ে কখনোই গরু নিয়ে আসতে চাইবেন না, কারণ প্রথমবার গরু আপনাকে ওয়ার্নিং দিয়ে ফেলে দেবে, কিন্তু দ্বিতীয়বার আপনাকে ফেলে তো দিবেই, সাথে মানিজ্য তো খাইয়ে দিবে। ভাইসাব হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাইসাব হবরে খান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইসাব আরতি কুলা খান।